খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। কালার ইয়োর ড্রিম ব্র্যান্ড, সেখানে ইন্টারন্যাশনাল আর্ট শেখানো হয় এবং সেখান থেকে ন্যাশনাল এক্সিবিশনও করানো হয়। সম্প্রতি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড কালচারে এক্সিবিশন করেছিল তারা, এবং অনেকেই সেখান থেকে সম্মানিত হয়েছে এবং অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট পেয়েছে। ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগদান করার জন্য, এবং সাবধানতা ধন্যবাদ এত সুন্দর একটা এক্সিবিশন সংগঠিত করার জন্য। আমি ছোটবেলায় একটু আঁকা শিখেছি, কিন্তু তারপর সেটা কন্টিনিউ করা হয়নি। তো এটা আমার কাছে অনেক বড় কিছু যে সাবধান সেটাকে কন্টিনিউ করেছে এবং সেটাকে এত বড় একটা প্রতিষ্ঠানে নিয়ে। আপনার নামটা? রাজেশ সাহা। আমি কালার ড্রিমসের সঙ্গেই রয়েছি। অ্যাকচুয়ালি আমার বিজনেস হচ্ছে টিকিট টু রাইডের, আমি কর্ণধার। তো স্বাগত আমার ওয়াইফ ওই কালার ড্রিমসের সমস্ত কিছু কার্যক্রমগুলো চালায়, আমি অ্যাজ এ সাপোর্টার হিসাবে রয়েছি জাস্ট। তো আজকে যে এই ফটো এক্সিবিশনটা গোলপাক রামকৃষ্ণ মিশনে, মানে এখানে করার কারণটা কি? অ্যাকচুয়ালি এটা আমাদের কালার ইয়োর ড্রিমসের সোলো এক্সিবিশন, যেখানে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পার্টিসিপেট করেছে। কালার ইয়োর ড্রিমসে যারা শেখে অনলাইন অফলাইন সমস্ত বাচ্চারা, এবং কিছু আর্টিস্ট রয়েছেন, সিনিয়র আর্টিস্ট রয়েছেন। তো এখানে করার কারণ হচ্ছে রামকৃষ্ণ মিশনে আমি এর আগের বছরও আমার বাচ্চাদের নিয়ে একটা মানে বিভিন্ন স্কুলের মধ্যে করেছিলাম। তো এটা আমার এখানে এত ভালো লেগেছিলো, এত ভালো পরিবেশ এখানকার, আর খুব নিয়ম শৃঙ্খলা, যেটা আমার খুব ভালো লেগেছে। আর হলটাও ভীষণ সুন্দর, যার কারণে আমার এখানেই প্রথম দিয়ে শুরু করতে ইচ্ছা হলো এবং এভাবেই শুরু করা গেল। তো আজকে উদ্বোধনী অনুষ্ঠানে এখানকার মহারাজরা উপস্থিত ছিলেন। তো তাদের যে পাওয়া, প্লাস একজন বাচ্চা শিল্পী ছিল যিনি থাইল্যান্ড থেকে এসছে এখানে, তো সেক্ষেত্রে কেমন লাগছে? মানে এখানে ইন্টারন্যাশনাল অনেক ফটো আছে যে ক্ষেত্রে আমরা দেখছি, তো সেই ক্ষেত্রে কি বলতে চান বা কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমাদের এটা ইন্টারন্যাশনাল একটি ইনস্টিটিউশন, তো সেখানে আমাদের বেশিরভাগ মানে পুরো অল ওভার ইন্ডিয়া তো কভার করেই, তাছাড়া বাইরের স্টুডেন্টও রয়েছে। এবং পুপরি পাওনা হিসেবে ওই থাইল্যান্ডের বাচ্চাটি, আজকে ওদের ফ্লাইট চলে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ আমাকে সকালবেলা জানালো যে আমরা এখানে একবার ভিজিট করে যাবে। তো সেই জন্য, আর এটা খুব বড় পাওয়া আমার কাছে, সবাই মিলে যখন ওরা এসেছিলো খুব ভাল লাগলো। আর মহারাজজির সাথে আমরা আগেই দেখা করেছিলাম, বলেছিলাম এরকম, মহারাজজিরা খুব প্রশংসা করেছিলেন আমাদের, এবং ওনারাই বলেছিলেন যে আমাদের এই উদ্বোধনে ওনারা থাকবেন, এবং তাই জন্য দুটো মহারাজকে পেয়ে আমরা ধন্য। মানে আমাদের এই যে চলার পথ শুরু হলো যেভাবে, সেটা আমরা মানে ভাবিনি, এতটা ভাবিনি। খুব ভালো লেগেছে। আপনার এই ইনস্টিটিউটের যদি লোকেশন অ্যাড্রেস কি একটু বলে দেন? আমাদের অফলাইন এক্সিবিশন, মানে অফলাইন আমাদের যেখানে শেখানো হয় সেটা হচ্ছে যাদবপুর সন্তোষপুরে, আর অনলাইনটা আমরা পুরো অল ওভার ইন্ডিয়া, বাইরে সব জায়গায় শেখানো হয়। এক্সিবিশন একটু কি বলেন? আমাদের এই ইন্টারন্যাশনাল এক্সিবিশনে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি আমরা ইনক্লুড করেছি, আর থিম রেখেছিলাম ইকোস অফ আর্ট, এবং এখানে মোটামুটি 55 পার্টিসিপেন্টস আছে, এবং তার মধ্যে অল ওভার ইন্ডিয়া এবং বাইরে থেকে জার্মানি থেকে আছে, থাইল্যান্ড থেকে আছে, ইউএসএ আছে। তো বিভিন্ন, এই যে এত ছবি আমার একার পক্ষে কখনোই সম্ভব হতো না যদি না তারা ওখান থেকে কুরিয়ারের মাধ্যমে ছবিগুলো পাঠানো হয়েছে। আমি এখানে বাঁধিয়েছি ছবি, তারপরে নিয়ে এসে এগুলোকে এক্সিবিট করা, আবার আমি এগুলো হয়ে যাওয়ার পরে সবাইকে কুরিয়ারে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এরকম একটা এখানে গার্জিয়ানদের অনেক আর কি সাপোর্ট থাকে, এবং 5 জন গার্জিয়ান আমাদের এখানে পার্টিসিপেট করেছে, তারা বাচ্চাদের আরও এনকারেজ করে। তো এটা আমার একটা মানে আরও বড় একটা পাওয়া এই এক্সিবিশনের ইয়েতে। আপনাদের যে এক্সিবিশনের ফটো, ওগুলো কি সেলিং আছে কি না অনলি ফর মানে জাস্ট মানে শো? যেহেতু আমাদের রামকৃষ্ণ মিশনের রুলস আছে, হলের মধ্যে এখন সেলিং হবে না, কিন্তু এটা এক্সিবিশনটা শেষ হওয়ার পরে আমার সাথে যোগাযোগ মানে করাই যেতে পারে। তখন আমি সেলের জন্য, মানে যারা সিনিয়র আর্টিস্ট আছেন তাদের ছবি সেল হবে, বা যাদের ছবি পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের প্যারেন্টসদের নাম্বার দিয়ে দেবো, বা সিনিয়র আর্টিস্ট হলে তাদের নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করে সেল হবে। ওকে, এবার আপনার আপকামিং প্রজেক্ট বা প্ল্যান কি আছে?
অ্যাকচুয়ালি কালার ইওর ড্রিমসের বিভিন্ন মানে আমরা এসএএফ এর আন্ডারে, স্পেকট্রাম আর্ট ফাউন্ডেশন আন্ডারে আমরা এক্সাম দেওয়া এবং তাদের সাথে আমরা অনেক বিভিন্ন মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস করি, দুস্থ বাচ্চাদের বিভিন্ন সাহায্য এই সমস্ত করি। তো আমাদের নেক্সট প্ল্যান আছে যে একটা কোনো ক্যান্সার হসপিটালে আবার কোনো একটা ওয়ার্কশপ করানো, যেটা আমরা মাঝে মাঝে করে থাকি। আর এই অনুষ্ঠানের পরে আমাদের আবার পরের প্রোগ্রাম, মানে কি আমাদের প্রতি মাসেই প্রোগ্রাম চলতে থাকে, কিন্তু হলে হয়তো পরের বছর আবার এক্সিবিশন করা যাবে, কিন্তু আমাদের প্রতি বছর প্রোগ্রাম, প্রতি মাসে প্রোগ্রাম চলতে থাকে, কম্পিটিশন চলে, ইভেন্ট চলে, সেইগুলো অনলাইন অফলাইন সবভাবেই ওইগুলোই পরিকল্পনা আছে আপাতত এরকম। আমার নাম অনিমা সিং। আচ্ছা, আজকে কালার ইওর ড্রিমসের সোলো এক্সিবিশন কেমন লাগছে? অনেক ভালো। তোমার স্কুলটা একটা ডিসপ্লে হয়েছে, তো সেটা ব্যাপারে একটু দর্শকদের বলো। মানে এটা আমি কি করে ক্রিয়েট করেছি? আমি এটা মোল্ডেড ক্লে দিয়ে ক্রিয়েট করেছি, আর এটা এমআরএফ বোর্ডের উপরে বানানো, আর ব্ল্যাক কালার আর গোল্ডেন কালার ইউজ করা, ভিন্টেজ লুক দেওয়ার জন্য। আর্ট বা এছাড়া আরো কিছু হবিজ আছে? আর্টের সাইডে অনেক আছে, যেমন একটু বলো করে। মান্ডালা আর্ট আমার অনেক করা ভালো, স্কেচিং, তারপর লিপন আর্ট, আরো অনেক টাইপস। আচ্ছা, কত বছর ধরে করছো? ছোটবেলা থেকে, লাইক 5। তোমার দিদির সঙ্গে কেমন সম্পর্ক? এটা আমি ফার্স্ট টাইম ড্র করেছি। হ্যাঁ, ফার্স্ট টাইম মোল্ডেড ক্লে ইউজ করেছি। হ্যালো ম্যাম, অনেক ভালো। ম্যাম অনেক ভালো। তুমি কালার ইওর ড্রিমসের কত বছর কত টাইম, কত বছর ধরে বা কতদিন ধরে? লাস্ট এক্সিবিশন থেকে আমি আছি কালার। এটা বানাতে তোমার কতদিন লেগেছে? 2 দিন। হ্যাঁ, 2 দিন। সত্যি সত্যি? হ্যাঁ, না আমি এক্সিবিশনের আগে বিহারে ছিলাম, আর যখন এসেছি তখনই ইমিডিয়েটলি আমাকে সাবমিট দেওয়া ছিল 17-এ, তো 15-এ সব কিছু আনা, তখন থেকেই স্টার্ট করেছি। ওকে, তুমি স্কুলে পড়ো কি কলেজ? স্কুল। কোন ক্লাস? এখন বোর্ড দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার নাম বলো। আমার নাম সুনিষ্ঠা নন্দী। আজকে কালারস অফ ড্রিমসের ফটো এক্সিবিশন কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে তোমার দুটো ফটো অলরেডি ডিসপ্লে হচ্ছে, তো হ্যাঁ। সেক্ষেত্রে এখানে যারা কর্ণধার আছে তাদেরকে কি বলতে চান? মানে যারা ওনার আছে, যারা শেখায়, তাদেরকে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে ওরা খুব ভালো, মানে স্যার, আমার টিচার হচ্ছে প্রচণ্ড ভালো শেখায়, প্রচণ্ড ডেডিকেশন দিয়ে শেখায়, আর যখন আঁকায় খুব ডিটেল করে আঁকায়। আমি চাই যে এরকমভাবেই চলুক আর কি শেখানো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। তো ভবিষ্যতে কি আঁকা নিয়ে পরিকল্পনা আছে, কিনা অন্য কিছু তোমার হবিজ আছে? আমি আঁকা আর গান করি। মানে কি গান করো? মানে কি গান শিখো? আমি ক্লাসিক্যাল মিউজিক শিখি। এক লাইন শোনাও দেখি। এক লাইন? ছোট করে এক লাইন শোনাও। আচ্ছা। जागो मेरे नंद दुलाल, এটুকুই। তো কত বছর ধরে তুমি গান শিখছো? আমি 2-3 বছর ধরে গান শিখছি। তুমি যে ফটো এক্সিবিশন, মানে ওটা তুমি কত বছর ধরে এই দিদির সঙ্গে শিখছো? এই দিদির সাথে আমি 2-3 বছর ধরেই শিখছি। কেমন লাগছে? প্রচন্ড ভালো। আমি বকা দেয়? না, খুব অল্প বকা দেয়। থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন? পাপড়ি দাস। আজকে কালার ইওর ড্রিমস এর যে সোলো এক্সিবিশন কেমন লাগছে, কি বলতে চান? অসাধারণ। আমি কালার ইওর ড্রিমসের সঙ্গে লাস্ট প্রায় 5 বছর ধরে যুক্ত। আমি ওদের স্টুডেন্টও নই, কিন্তু আমি অনলাইনে ওদের সাথে যোগাযোগ করে শুধুমাত্র ওদের বিভিন্ন ইভেন্টসে পার্টিসিপেট করি, এই সমস্তই করি ওদের সাথে। ওদের কাজ অত্যন্ত সুন্দর। আজকে তোমার একটা ফটো ডিসপ্লে হয়েছে? একটা নয়, আমার 3টে ফটো ডিসপ্লে হয়েছে, ওখানে বাকি 2টো আছে, এখানে মেন থিম আর্ট। আচ্ছা, এই ফটোটার মানেটা যদি একটু বুঝিয়ে দাও দর্শককে। ইকোস অফ, এই ফটোটার মানে হচ্ছে ইকোস অফ হার্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ছবি অনেকগুলো আছে। মানুষ যে হৃদয় দিয়ে একসাথে যুক্ত, কোনো মানুষই ভিন্ন নয়, প্রত্যেকেরই কানেকশন রয়েছে হৃদয় দিয়ে, হৃদয়ের কানেকশন।
সেটাই বোঝানো হয়েছে ইকোস অফ হার্টে। এবার ইকোস শব্দটার মানে আমরা বুঝি প্রতিচ্ছবি। এখানে ইকোস অফ হার্ট, সেখান থেকে আমরা হার্টের অনেকগুলো প্রতিচ্ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা হার্ট কিন্তু কানেক্ট করা আছে, একটার থেকে আলাদা নয়, প্রত্যেকটাই একটা করে থ্রেড দিয়ে একসাথে করা আছে। তো ইকোস অফ হার্ট মানে একসাথে থাকা, একসাথে রাখা। কত বছর ধরে আছেন? আমি ড্রয়িং শিখিনি, আমি ছোটবেলা থেকে এমনি ড্রয়িং করি। আমার কোনো প্রফেশনাল ডিগ্রিও নেই ড্রয়িং এর বিষয়ে, আমি এমনি আঁকা করি। আপনি বললেন এটা ছাড়া আরো দুটো ফটো আপনার আছে, যদি দর্শকদের দেখান। এই দুটো ছবি। আচ্ছা, কোন দুটো? আচ্ছা, এটা তো ছোটবেলা। হ্যাঁ একদম। আর এটা হচ্ছে মানে একটা মাদার হরিণ, একটা বাচ্চা হরিণ, যেটা মানে মাদার হরিণ ছাড়াও এটার আরেকটা সিম্বলিক মিনিং আছে। এখানে আমরা গাছের জীবন, হ্যাঁ আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম, মানে ওনার শিংটা দিয়ে বেশ গাছের পাতা, ফাঁকি, আবার ফল এগুলো দেখা যাচ্ছে। তো মানে এই কনসেপ্টটা একটু বুঝিয়ে দাও ছোট করে। সে জীবন চক্রটা বোঝানো হয়েছে, কি করে ফুল থেকে ফল, তারপরে পাতা, তারপরে গাছের পাতা ঝরে দেওয়া, পুরো 6 সিজনের ছোট একটা মিনিমাইজেশন ভার্সন এখানে তোলা আছে। হ্যাঁ, কিন্তু সেটা মানে হরিণের শিং থেকে কিভাবে? প্রকৃতি পুরোটাই নেচারের কানেকশন বোঝানোর জন্য পুরোটাই একসাথে করা। এইটা বলবে তো আপনার, তোমার নাম বলবেন? আমার নাম ঋতব্রত জোয়ারদার। কালার প্রিয় ড্রিমস এর আজকে সোলো এক্সিবিশন, এবং তোমার একটা সুন্দর একটা পুরো ডিসপ্লে হচ্ছে, কেমন লাগছে? দারুণ লাগছে। স্বাগতা দিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য, এবং আরও আমাদের মতো যারা ঠিকভাবে নিজেদের প্রতিভাটাকে এক্সপোজ করতে পারে না, তারা আরও ভালো করে নিজের প্রতিভাটাকে এক্সপোজ করতে পারবে। সেই জন্য স্বাগতা দিই আরও আগামী দিনে এরকম অনেক প্রদর্শনী করুক, এই আশা কামনা করি। তুমি এমনি কি স্টুডেন্ট কি বা কিছু জব টপ করো? না, আমি এমনি স্টুডেন্ট, আমি ফার্স্ট ইয়ারে ফিজিক্স অনার্স পড়ি। তোমার কি মানে ড্রয়িং ছাড়া আর কিছু হবিস আছে? হ্যাঁ, ড্রয়িং ছাড়া আমি একটু পারকাশন প্লে করি, বিভিন্ন, যেমন তবলা, ঢোলক, এগুলো। তা ওগুলো তুমি এই ড্রয়িং কত বছর ধরে শিখছো? আমি ড্রয়িং শিখছি 5-6 বছর। 5-6 বছর ধরে শিখছো? হ্যাঁ। আর কালারস অফ ড্রিমস এর সাথে কত বছর ধরে যুক্ত? কালারস অফ ড্রিমস এটা যবে থেকে স্টার্টিং হয়েছে তবে থেকেই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। দোলন বসাক। আজকে কালার ইউ ড্রিমস এর যে সোলো এক্সিবিশন, এবং এটা কিন্তু একটা ফটো আপনার ডিসপ্লে, কেমন লাগছে কি বলতে চান? ভীষণ ভালো লাগছে, অনেক উপকৃত। আমি প্রথমবার এরকম চেষ্টা করেছি এক্সিবিশনে, সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। এই প্রফেশনে কতদিন ধরে আছেন? এই অনেক বছর, ছোটবেলা থেকে আমি শিখছি, চেষ্টা করছি, এখনো শিখে যাচ্ছি। কালার ইউ ড্রিমস এর সাথে কত বছর ধরে যুক্ত? 5-6 বছর ধরে যুক্ত হয়েছে। থ্যাংক ইউ। এক্সিবিশন হচ্ছে সোলো, তো সেটা একটা ফটো ডিসপ্লে হয়েছে, কেমন লাগছে? বেশ ভালো লাগছে, এটা আমার প্রথমবার। আর এটা আমার প্রথম ক্যানভাস, যদিও আমি প্রথম ক্যানভাসে করেছি এটা এখানে। ম্যামের সঙ্গে কতদিন ধরে যুক্ত? আমার তো দিদি হয় ম্যাম, আর আমি এই বছরই ঢুকেছি। আর আমার প্রথম ক্যানভাস দিদি শুরু করেছে, আমার বেশ ভালো লেগেছে করে দিদির কাছে। এই ফটোটা মানে কিভাবে করেছে একটু যদি বলো সব দর্শকদেরকে। এই ফটোটা অ্যাকচুয়ালি ক্যানভাসে অ্যাক্রিলিক পেইন্টস দিয়ে করা, আর এটাই। ওকে, তোমার কি হবি কি মানে আঁকা বা নাকি এছাড়া আর কিছু হবি? না, আমার হবি আঁকা। আমি ছোটবেলা থেকে খুব আঁকতে ভালোবাসতাম, ছোটবেলা থেকেই হবি আঁকা। থ্যাংক ইউ। আমার নাম ঋষিতা সরকার। অঙ্কিতা বসাক। আজকে যে তোমার কালার ইউর ড্রিমস এর যে সোলো এক্সিবিশন, এটা শুনে একটা ফটো ডিসপ্লে হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো। এটা কি তোমার ফার্স্ট ডিসপ্লে? হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম। কালার ইউর ড্রিমস এর সঙ্গে তুমি কত বছরের সঙ্গে যুক্ত? আমি এই তো 6 মাস হলো। 6 মাস? হ্যাঁ। তুমি কি ছোটবেলা থেকেই মানে আঁকতে ছিল আর কিছু হবিস আছে? না, ছোটবেলা থেকে আমি আঁকা শিখি। তোমার এছাড়া আরেকটা ফটো আমরা দেখলাম ডিসপ্লে হয়েছে, ওটা তো দেখো তুমি দেখি, এটা খুব ভালো একটা। এটা বেসিক্যালি তোমার রাধা কৃষ্ণ, তো তুমি এটা কিসের উপর করেছি? এটা অ্যাক্রিলিক। হ্যাঁ, অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক। আর গণেশটাও অ্যাক্রিলিক।
করবো ম্যামদের কিছু বলার জন্য। ভবিষ্যতেও আরো উন্নতি করুক, স্টুডেন্টরা এত সুন্দর এগিয়েছে এবং আমি বলবো যে স্বাগতার জন্যই স্টুডেন্টরা আজকে এত ভালো তাদের আসবে। কি বলে ধন্যবাদ জানাবো জানি না, স্বাগতা ভীষণ ভালোভাবে ওরা দুজনে মিলে আমাকে ডেকেছে। আমি জানি না সেটার যথার্থ মর্যাদা দিতে পারছি কিনা। এত সুন্দর সব আঁকাকে সম্মেলন করে সবার আঁকা এক্সিবিশন করা, এটা মোটেও ছোট কাজ নয়, খুব বড় কাজ, অনেক বড় কাজ। অনেক বড় হও, অনেক বড় তোমার ড্রিম যেন আকাশ ছাড়িয়ে যায়, তোমার সার্থকতা আকাশে বাতাসে ধ্বনিত হোক। নমস্কার। কেমন আছো? ভালো আছে। আজকে তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার জিতলে, যখন অ্যাওয়ার্ডটা পেলে কেমন খুশি হলো? খুব খুশি হলাম স্যার। আগের বছর যখন পেয়েছিলাম তখন তো আসতে পারিনি বলে অত খুশি হতে পারিনি, কিন্তু এখানে যেহেতু এসে যখন সত্যি করে ফিল করতে পারলাম তখন বেশি মজা হলো। আচ্ছা, তো অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে কি প্ল্যান আছে? আমার প্ল্যান হচ্ছে কি যে কোথাও একটা ভ্যাকেশনে চলে যাবো, এত মজা লেগেছে। তো এই যে আজকে যে অ্যাওয়ার্ডটা দিদি আছে, দিদি কেমন শেখায়? ট্রেনিং তোমাকে দিদি কেমন? খুব ভালো করে শেখায়, আর ম্যামের সঙ্গে একা ক্লাস করবি, তাই জন্য ম্যাম খুব ভালো গাইডেন্স দিয়ে দেয়, খুব সুন্দর করে, ওই জন্য ছবিও তুলতে পারি, বলতে কি আঁকতে পারি। আচ্ছা, তো এখন কোন ক্লাসে আছি? এখন ক্লাস 7 হলাম। থ্যাংক ইউ। আমার তো খুবই ভালো লেগেছে, এবং স্বাগতা ম্যাম এত অনলাইনে করে কিন্তু এত ধৈর্য ধরে এত ভালো করে করান, যার জন্য ও একটু অস্থির মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু ওকে ঠিক ধরে বেঁধে কী করে করাতে হয় উনি জানেন। আচ্ছা, আজকে অনেক জায়গায় এমন হয়ে গেছে যারা মা-বাবা সাপোর্ট করে না, ওই টাইপের কি ড্রয়িং কী করবে, খেলা চলবে, তো ওটা নিয়ে কী বলবেন? না, আমার তো মনে হয় হোলিস্টিক অ্যাপ্রোচ করা একটা বাচ্চার ক্ষেত্রে খুব দরকার। যেমন পড়ালেখা, সেরকম খেলাধুলা, সেরকম আঁকা, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো থাকে সব করাটাই উচিত আজকালকার বাচ্চাদের। তো আপকামিং প্ল্যান কি? আপকামিং প্ল্যান ওকে নিজের মতন ছেড়ে দেওয়া, ওর এই যে কালার ইওর ড্রিমস যেটা আছে, ওর ড্রিমসটা ও কালার করুক। তো ম্যাম আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো খুব প্রাউড ফিল করছি যে কনজিকিউটিভ এটা ওর সেকেন্ড ইয়ার পেলাম। তো ওর হ্যাঁ, এক্সপেকটেশন তো বেড়েই যায়। যাই হোক, ড্রয়িংটা টাইম দেয়, কিন্তু অনেক সময় হয় কি আজকাল ওই গার্জিয়ান অত ইম্পর্টেন্স দেয় না। না, সেটা না, আসলে কি পড়াশোনাতে খুব বেশি এঙ্গেজ হয়ে গেলে কি একটু নিজের মাইন্ডটাকে একটু ফ্রি করার জন্য যে যদি ড্রয়িং করে, স্কেচিং করে, তো একটু ওর কি যেটা যে স্ট্রেসড ফিল করে পড়াশোনা সবসময়, তো সেটা একটু দূর হয়, প্লাস কি লাইফটাও একটু কালারফুল হয়, থিঙ্কিংটাও চেঞ্জ হয়। পড়াশোনা তো আছেই, ওটা তো ফার্স্টে আছেই, কিন্তু তার সাথে একটা হলিস্টিক প্রোগ্রেসের জন্য বাচ্চার ওভারঅল সব কিছু ডেভেলপমেন্ট, গ্রোথের জন্য সব কিছুই দরকার। তো বললেন কি অনেক বাচ্চারা হয় না ড্রয়িং করতে পছন্দ করে বাট পায় না, এখানে ম্যাম সাপোর্ট করছে, এটা? হ্যাঁ, অবশ্যই ম্যাম তো খুবই হেল্পফুল। ও তো অনলাইন স্টুডেন্ট, এবং এখনো অনেকে বলে যে অনলাইনে কি করে একটা বাচ্চা ড্রয়িং শিখবে, কিন্তু সত্যি আমার তো মনে হয় অফলাইনের চেয়ে অনলাইনে ও এত করতে পারছে। তো চেষ্টা থাকলে সব কিছুই হয়, যেটা অফলাইন বা অনলাইনের কোনো ব্যাপার নয় এটা। আর ম্যাম সত্যি খুব খুব উনি জানেন টেকনিকটা কীভাবে একটা ছাত্রকে আর কি অনলাইনেও করানো যেতে পারে। থ্যাংক ইউ।